আমি যে এত ভিডিও করে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, ফুল তুলে নিলাম, সব করলাম, এদিকে ভিডিওটাই অন করিনি। মোটামুটি একটু গল্প করেও ফেলেছিলাম। যাই হোক, লক্ষ্য করতে পরেই বুঝলাম। তো দেখুন আমার গাঁদা গাছ কেমন হয়েছে বলুন। একটা জিনিস কাটিং করলে না আরও বেশ ঝোপালো হতো, এই চোর পালালে বুদ্ধি বাড়ে না, সেই রকম হয়েছে আমার অবস্থা। হেলে চলে আসছে ভারে, এটা এখানে বেঁধে দিতে হবে, মাথাটা ভারী হয়ে গেছে। এইদিকে হেলে চলে এসছে। তো বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার হয়েছে সেই অবস্থা। চলুন ওই ছাদে দেখে আসি কি হাল আমার। এই ছাদে এই কটা ফুল পেয়েছি। এই ছাদে আছে জবা ফুল, আছে আরও গাঁদা অল্প স্বল্প হয়েছে, ওগুলো তুলবো না, থাক। এই যে জবাগুলো তুলেই নিই। তুলতে একবার করে মন হয় না, মনে হয় গাছে থাক, দেখতে ভালো লাগবে। আবার মনে হয় ঠাকুরের পায়ে দিলে তো বেশ হয়। এই দেখুন সিম গাছের বাহার, সিম গাছ ফুল আসছে কিন্তু বেশি আসছে না, খুব কম। পাতায় পোকা লেগেছে মনে হচ্ছে, কি যে পোকা জানি না। সেই একটু ঘুঁটের ছাই বা ওই সব জিনিসগুলো দিলে ভালো হতো, কিন্তু ওগুলো পাবোই বা কোথায়। এখানে হচ্ছে একবারে ছড়িয়ে দিয়েছিল মূলো গাছ, তো শাকের মতন হয়ে গেছে। খাবার লোক নেই, কি করব, খাবার লোক নেই তো। এই যে গাছপালাগুলো হচ্ছে মোটামুটি, গাঁদা গাছটাও বেশ বেড়ে উঠেছে, কুড়িও এসেছে, সব কিছুই মোটামুটি চলছে। চলুন, ছাদে বসে থাকলে হবে না, অনেক কাজ আছে, অনেক মানে রান্না বান্না করতে হবে, রান্নার ব্যাপার আছে। আর দেখুন বেগুন গাছগুলো, এই দেখুন বেগুন গাছের চেহারা। তো যাই হোক, চলুন যাই নিচে এবারে। এইটাই করে ঘষলাম আলুটাকে, তো মাটি ফাটি উঠে গেল, যা মাটি লাগানো থাকে। ভাত বসিয়ে দিয়েছি, ফুটছে টকবক টকবক। চলো এবারে কি দেখবো, দেখি কি করা যায়। সবজি টবজি কি করব যে কিছু বুঝতে পারছি না। সবই আছে, ফুলকপি আছে, চচ্চড়ি আজ হবে না, কি ফুলকপিটা করে নিই। কালকের পেঁপের তরকারি করেছিলাম, সেটা ছিল, তো এটা আরেকটু মসুর ডাল দিয়ে শুকনো শুকনো, ধনে পাতা দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর এক মুঠো ডাল দিয়ে বেশ ডাল ডাল ভাব, একটা ডাল তরকারি শুকনো শুকনো। ঝোল ঝোলটা বেশি ভালো লাগে না, একটু শুকনো শুকনো তরি তরকারি, শুকনো ভাতে খাবো সেই রকম করে নিলাম। ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে, ভাতও হয়ে গেছে, এবার নামাবো। ডালও হয়ে গেল, ডাল তরকারি দুটোরই কাজ হবে। কাঁচা লঙ্কা ডলবো আর খাবো।
চলো কমপ্লিট। আজকের খাওয়া দাওয়া এরকমই হবে, আর যদি ইচ্ছে হয় তখন পাঁপড় ভেজে নেবো। এরপরে স্নান হবে, ঠাকুর পুজো হবে। সকালে স্নানটা করিনি, ঠান্ডা লাগছে, ওই জন্য এরপরে স্নান করব। কটা বাজলো দেখি, চলো ঘড়িটাতে। 8:40। এই দেখো 8:40 বাজে। ঠান্ডাটা বেশ ভালোই আছে। চলো এবার স্নান করতে হবে। ব্যাগও গুছিয়ে নিয়েছি, জলের বোতলও তো ভরাই আছে, কালকে সব জলের বোতল ভরেছি। কালকে জলের বোতল ভরা আছে, একটা বোতল নিয়ে নেবো, এই বোতলটাই নিয়ে নেবো। এই দেখো ভরে রেখে দিয়েছি লাইন দিয়ে। এই হচ্ছে ব্যাপার, সব রেডি করে রাখি। ব্লাউজ সেলাই করতে হতো দুটো। ব্লাউজ সেলাই মানে বলছি, ব্লাউজের হুকগুলো, নতুন ব্লাউজ তো, আর একটা আলমারিতে ছিল সেটা বার করে পরছি, তাহলে ব্লাউজের হুক সেলাই করতে হবে। চলো ডালটা ঢাকাই। তোমাদের সাথে গল্প করতে করতে পালিয়েছি ওইদিকে। হুকগুলো সেলাই করতে হবে, হাতে একটু সময় আছে, একটু সেলাই করে নেবো। এই মানে কেনার পরে যদি সেলাই না করা হয় না, তাহলে বেরিয়ে চলে আসে। এই দেখো বেরিয়ে চলে এসছে, দেখছো ঝুলঝুল করছে। চলো সেলাইটা করে নিই। হ্যাঁ, আর একটা ব্লাউজ আছে। চলো আবার পরে রেডি সেডি হয়ে সব কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসবো। আজকে তো বুধবার, সেন্টার যেতে হবে। কথা বলতে বলতে দেখো ঘড়ির কাঁটা ছুটছে। চলো সঙ্গে থেকো সবাই। রুটি করা ছিল, সেটাই টিফিন করে নিচ্ছি। শশা পরে খেয়ে নিতে হবে, এসে ভাত খাবো। এই এত সকালে যাওয়ার আগে খাওয়া যায় না। চলো খেয়ে নিই। সব কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখলাম হাতে অনেকটা সময় আছে। তো এখন বাজে 10:10, অনেকটাই সময়। কি করব বসে, মোটামুটি সব গোছানো, রান্না, পুজো, ব্যাগ গোছানো, সব কিছু সেরে ফেলেছি। এরপরে বলি সেলাইটা একটু করি, 10:30 পর্যন্ত করি। 10:10 তো 10:30 পর্যন্ত করি, হয়ে যাবে। তো ছুঁচে সুতো পরাতে আমার সময় লেগে গেল। একটা ছুঁচে মোটেই সুতো পরাতে পারছিলাম না, একদম সুতো পরাতে পারছিলাম না। চশমা পরেও আসলে এইখানটাতে ভেতরটা একটু অন্ধকার মতন, ওই জন্য সুতো পরানোই যাচ্ছিল না। অনেক কষ্টে অনেকক্ষণ ধরে ধরে চেষ্টা করে তারপরে হয়েছে। তো সেলাই করতে বসে গিয়েছি, সেলাইটা করে নিই। আর তারপরে যে 10:30 বাজবে, 10:30 বাজলেই উঠে পড়বো। উঠে মানে নিজে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো ভাত খেলাম না, ওই তো দেখালাম, ভাত এসে খাবো। আর বেশিরভাগ দিনই রাত্রিবেলায় কিছু সেরকম খাওয়া হচ্ছে না, একটু হয়তো তরকারি বা একটা রুটি এসব খেয়ে থেকে যাচ্ছি। খিদে পাচ্ছে না, খিদে ভাবটা কেন জানি না এরকম হচ্ছে। সেই ট্রেনিং থেকে আসার পর থেকে এরকম সমস্যা শুরু হয়েছে। তো দেখা যাক কদিন চলে। খাওয়া যত কম করা যায় ততই ভালো, তাই না? তো তার মধ্যে অন্তত খিদেটা তো পেতে হবে। আজকে খিদে পাবে, 3:30 বেজে যাবে আসতে, তখন তো খেতেই হবে। কেননা এতক্ষণ টানা না খেয়ে থাকলে তো খিদে পাবেই। এই কাজগুলোও করতে হয়, এই কাজগুলো না করলে গোটাটাই যেন অকাজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, ওই জন্য দেখছেন চাদর গায়ে দিয়ে বসে আছি। বেশ ঠান্ডা, এতটাই ঠান্ডা চাদর ছাড়া থাকা যাচ্ছে না, শুধু নাইটি পরে। যখন আসবো, এসে জানি না তখন যদি ধৈর্য ধরে
তাহলে আবার ভিডিও করব, সামনে আসবো, ইচ্ছে আছে আসার। দেখি কতটুকু আপনাদের সামনে আসতে পারি আর কতটুকু আপনাদের সাথে কথা বলতে পারি। তো এখনকার বকবক এই পর্যন্ত, এর বেশি আর বাড়াবো না, কাজটা সেরে নিই। হ্যাঁ, বেশ কথা বলতে বলতে কাজ করলে কাজও স্লো হয়ে যায়। এটা যদি সেরে নিতে পারি, মানে সেলাইটা যদি কমপ্লিট করতে পারি তাহলে একটা কাজ হয়ে যায়। বাবা রে, লেপ তুলা বালিশ, বাপরে গলা দেখেছো, ওটা পাড়া কাঁপিয়ে দিচ্ছে একবারে। গাছে জল টল দিয়ে নিয়েছি, বিকেলবেলায় জল দেওয়া হবে কি না জানি না, সেই চলো যায় করছিলাম। তারপরে উঠে আবার গাছটায় দেখলাম জল দিয়ে দিই। 3:30 যদি বেজে যায় আসতে, তারপরে খেয়ে তো ক্লান্ত হয়ে পড়বো। তারপরে আবার সন্ধেবেলায় হাঁটতে যাওয়ার প্রোগ্রাম রেখেছি। একটা কাজ সারা থাকলো। শীতের সময় দেখছি একবার জল দিলেই হয়ে যাচ্ছে গাছে, বেশি জল দেওয়ার দরকার হচ্ছে না। গ্রীষ্মকালে তো বাঁচানো কঠিন হয়ে যায়, আর শীতকালে দেখছি একবার জল দিলেই গোড়া মানে বেশ ভিজে থাকছে। তো চলুন আমি সেলাইটা করে নিই। হ্যাঁ, সেলাই করে তারপরে যখন পারবো আসবো, বলতে পারছি না আসবো কিনা, আসতে পারবো কিনা এর মধ্যে। ঠিক আছে, এসে গেছি অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেল। তো এসেই তো রাক্ষসের মতন খিদে, মানে বাঘ ভাল্লুক পেলে খেয়ে ফেলবো এরকম অবস্থা। 3:15 এসেছি। হ্যাঁ, এসে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে হাউ মাউ করে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এই ফোন নিয়ে বসেছি, আর ফোন নিয়ে বসলে তো জানেন বন্ধুরা, এটা সেটা দেখতে 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 অনেকটা সময় পার করে ফেলেছি। ও আবারই বড় ক্লান্ত লাগছে। তো তারপরে মনে পড়লো, এই রে আমি তো বলেছিলাম যে এসে ভিডিও করব, খাওয়া দাওয়া ওগুলো আর ধৈর্য ধরে না। খেয়ে নিয়েছি, ভিডিও আর করিনি। তো খেয়ে পরে ফোন ঘাঁটছি বসে বসে, দিয়ে দেখছি ঘড়িটা 4:30 বাজতে যায়। এরপর আবার বেরোবো, রেডি হবো, সন্ধেবেলায় হাঁটি পা করতে যেতে হবে। তো হাঁটি পাটা করতে যাব। কালকে তো এখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম, ওগুলো আর হয় না। তা আজকের ব্যাপারটা এই, রাত্রিবেলায় কি হবে জানি না, রাত্রিবেলায় কি করব না করব সেটা এখন থেকে বলে উঠতে পারছি না। তো দেখা যাক, এবার একটু রেস্ট করি। ছাদে যাব না, গাছে তো জল দিয়েই নিয়েছি, সকালে তো দেখিয়ে দিয়েছি। হেঁটে এসে তারপর রাত্রিবেলায় আজকে ভিডিও শেষ করব একদম। এবার চেষ্টা করব সকাল থেকে শুরু করব আর রাত্রিবেলায় গিয়ে শেষ করব। একটু অভ্যাসটা দেখি পারি কি না, আর চেষ্টা করলে কি নাই পারে বলুন মানুষ, এটা আমারও মনে হয়। সেই জন্য বললাম কথাটা। অনেক কিছু, যেমন ধরুন কোনো কাজ আমি পারবো না এই কথাটা বলা কিন্তু ভুল। চেষ্টা করলে সবই পারা যায়। ধরুন জলে নামলে যদি কেউ সাঁতার জানে না, সে যদি চেষ্টা করে সে সাঁতারও কাটতে পারবে। সে কোনো কাজটা জানে না, যেমন আমার নিজেরই বলছি, সামান্য কিছু কিছু জিনিস নিজের উপর দিয়ে চেষ্টা করেছি। ভয় পেয়ে যদি পিছিয়ে যাওয়া হয় না, তাহলে সে কাজটা সে কোনো দিনই করতে পারবে না আমার মনে হয়। ওই জন্য চেষ্টা করতে পারো, আর চেষ্টা করলে সবাই সফল হবে। চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে। চেষ্টা না করে যদি তুমি বসে থাকো আর ভাবো আর চিন্তা করো, তাহলে কিন্তু তোমার সম্ভব না, কোনো কাজের সফলতা তুমি পাবে না। ঠান্ডা লাগছে কিন্তু বেশ, বসেছিলাম এমনি শুধু নাইটিটা পরে এসে বসে গেছিলাম। ও বাবা, দেখছি না বেশ ঠান্ডা লাগছে। রাত্রিবেলায় মনে হচ্ছে এই পাতলা কম্বলে হবে না, আরও কিছু বার করতে হবে। হাই উঠছে প্রচণ্ড। এখন যদি শুয়ে পড়েছি না, তাহলে ঘুমিয়ে যাব, আর ঘুমিয়ে গেলেই ব্যাস রাত্রিবেলায় তখন পাহারা দিতে হবে আমাকে, ঘুম টুম একবারে ডকে উঠে যাবে। তো চলো বন্ধুরা, আমার বন্ধুদেরকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। সবাই উপভোগ করো শীতটাকে। আমি আবার রাত্রিবেলায় কিন্তু আজকে ভিডিও এন্ড করব। আজকে চিন্তা ভাবনা করে রেখেছি, দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণ আমি এন্ড করি। একদম মশারি টাঙিয়ে তারপরে ভিডিও এন্ড করব, এটাই ভেবে রেখেছি। একজনের ভিডিও দেখছিলাম তো, কি দীপা মণ্ডল না কি নাম তার, সে বাইক কিনতে যাচ্ছে, এই ইউটিউবের থেকে আর্নিং করে বাইক কিনছে, খুব খুশি, কিনা হয়ে গেছে। ও ভিডিও ছেড়েছে, সেটাই দেখছিলাম, ভালো লাগছিল। মেয়েটা খুব সুন্দর ভিডিও করে, নাচের ভিডিও বেশি করে, তো শর্টস রিলস করে, আর ব্লগ ভিডিও
ব্লগগুলো খুব কম কম ছোট ছোট, ওইটার উপর ওর অত লক্ষ্য নেই। ও মনে হচ্ছে শর্টসের উপরই বেশি ওর টান, করেও ভালো, ভালো লাগছিল বেশ। তো ওর ভিডিও দেখছিলাম। চলুন পরে আসবো, আর বক বক করবো না, বেশি বড় হয়ে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। সঙ্গে থাকুন, পরে আবার আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা এখন কটা বাজছে, ওই 8:45 মতন বাজছে। আজকে এই পর্যন্তই করব। রাতের খাবারে দেখো কি খাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে আমার ম্যাগি সিদ্ধ হচ্ছে। ম্যাগি করছি, ম্যাগি খেয়ে সোজা মশারির মধ্যে ঢুকে যাব, ফোন ঘাঁটবো আর ঘুম দিয়ে দেবো। তো তোমাদেরকে আজকে আমি অনেকক্ষণ আটকে রেখেছি গুড নাইট বলবো বলে। দেখো সোয়েটার পরে নিচ্ছি, খুব ঠান্ডা। রান্নাঘরে দাঁড়িয়েই আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আসছি। টাটা সবাইকে বন্ধুরা।